যে আমি এই জালসার ফাঁকে ফাঁকে নিজে একটা ট্রাভেলস করেছি, যেটাতে মানুষকে মক্কা মদিনা আমি সাথে যেয়ে নিয়ে যাই। মক্কা মদিনা লাখো লোক বেরিয়ে গেছে, চলে আয় আমার সঙ্গে, চলে আয় আমার সঙ্গে। ৭৫,০০০, ৮০,০০০ যে যেমন পারছে ডাক মারছে, হাঁক মারছে, লোক হুর হুর করে তাদের পেছনে দৌড়ছে। এখনকার মানুষ ২০ টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে, ২০০ টাকা কম পেলে, ১,০০০ টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে। এটা বিজনেসে পরিণত হয়ে গেছে, সেবাতে নয়। তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই মক্কা মদিনার মাটিতে আমি যাদেরকে নিয়ে যাই তাদেরকে আমি বিজনেস করি না, তাদেরকে সেবা দিই। জেদ্দা থেকে শুরু হয়, কেন এসেছি, কেন কাবাতে আমি পৌঁছালাম, কাবাতে কে পৌঁছিয়েছিল আগে, আল্লাহ আমাকে নিয়ে এলো কেন, এর উপরে আয়াত দিয়ে আমি কথা বলতে থাকি। মানুষের জ্ঞান বিবেক খুলে চোখের পানিতে কাঁদে, হ্যাঁ সত্যিই তো তাই। তারপরে মক্কাতে যাওয়ার পর মক্কা কোথায় কি, কোন ঘটনা, কোনটা আরাফাত, কোনটা মিনা, কোনটা মুজদালিফা, কোথা কি আমল আছে, সেগুলো আমি নিজে বর্ণনা রাখি। অতএব এর একটা আলাদা স্বাদ পাবেন। সে মক্কা থেকে যখন মদিনা যায়, তার পথিমধ্যে যে কথাগুলো আছে, রসুল কিভাবে হিজরত করেছেন, কিভাবে কোন দিকে গেছেন, কিভাবে মদিনা পৌঁছালো, তার কথা আমি রাখি এবং মদিনারও কথা রাখি। অনেকে লিখে দিচ্ছে অভিজ্ঞ আলেম দিয়ে গাইড করানো হবে। দেখেছি শুধু মক্কা মদিনার ভিতরে ছেড়ে দিয়ে চলে আসে। আমি তো গেছি ওই অভিজ্ঞ আলেমদের সাথে। এক অভিজ্ঞ আলেম বলছে, বাসটা মদিনা ঢুকছে, সবাই সালাতো সালাম করো, ইয়া নবী সালাম আলাইকে শুরু করে দিলে। বুঝি মানুষ বুঝে না যে এটা কোন ক্লাসের, কোন জাতির আলেম, এটা বুঝে না। আমি বসে আছি, বলছে মৌলানা উঠেন, ইয়া নবী সালাম আলাইকে বলো। তুই বল, দু কলম আমি পড়ে এসেছি, তোর মতো আমি অত পাগলা লই যে এখন ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে। তো ভালোভাবে ঠিক মতো যদি করতে চান উমরা বা হজ, আমার সাথে যোগাযোগ করেন, আমার নম্বরে যোগাযোগ করেন, আমার বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। এইটুকু আপনাদের সামনে আমি বলে গেলাম, কারণ আপনারা আমার সঙ্গে চলেন, এই ভাষাটা বলছি। এরপরে টাকা পয়সার কথা বলবেন, ৭৫,০০০ নিচে, ৮০,০০০ নিচে, ৮৫, ৯০, ১,০০,০০০, ১,১০,০০০ চলছে দুনিয়াতে। কিন্তু ১,১০,০০০ যে লোকটা যাবে, ৭৫,০০০ যে লোকটা যাবে, ওর মতো ফেসিলিটি পাবে না। পরিষ্কার কথা, কাছে থাকবে, ভালো খাবে। আমি বলছি আপনাদেরকে ভালো খেতে দিব না। অনেকে লেখছে ভালো ভালো খাবার আমি দেবো না, নুন দিয়ে ভাত দিব। আমি বলছি বিছানা দিব না, চাদর পেরে গামছা পেরে শুবেন। কিন্তু চলেন, আপনাকে আমি মক্কা মদিনার আসল ইতিহাসগুলো দেবো, লাভ হবে। আমার ট্রাভেলসে এই বছরে যেটা আমি কোরবানির পরে যাব, সফর করব, এই এপ্রিল মাসের ভিতরে যদি কেউ পাসপোর্ট দেয়, এপ্রিল আর মের ১৫ পর্যন্ত, তার বেশি করা যাবে না। এপ্রিল আর মের ১৫ পর্যন্ত পাসপোর্ট আর টাকা দেয়, ১,০০,০০০-এর প্যাকেজটা ৯০,০০০-এ নিয়ে যাবো ইনশাআল্লাহ। ৭৫,০০০ আছে, চলে যান আমি বলবো। কিন্তু ওখানে গিয়ে যখন ঠকবেন, আপনি তখন ওই এজেন্টকে গাল দেন না, অল্প টাকা দিয়েছেন, বহু দূরে আপনাকে রাখবে। কিন্তু আমার সঙ্গে চলেন, আমি যেমনটি মানুষ আপনারা ভাবছেন, আপনাদের সঙ্গে কথা বলছি, সেম ওখানে গিয়ে সার্ভিস পাবেন। ১,০০,০০০-এর প্যাকেজটা ৯০,০০০-এ নিয়ে যাব, মের ১৫ পর্যন্ত টাকা পাসপোর্ট দিলে। এবার মের ১৫ পর থেকে দিলে ওই প্যাকেজেই যারা যাবে ১,০০,০০০ লাগবে। কারণ আমি টিকিটটা এটাই সস্তা পাচ্ছি, ওইটা টিকিটটা সস্তায় পাবো না। আগে থেকে টিকিটটা আমি বুকিং দিলে সস্তায় পাচ্ছি। আমি প্লেনের সঙ্গে কথা বলেছি, কথা চলছে। আর ওই দিকে গেলে তখন আমাকে তৎকাল হবে। আবার যদি জোয়ার ৩ দিন আগে যেতে চান, তাহলে তৎকাল ২৫,০০০ টাকা লেগে যাবে, হিসাব একটা আছে। তো মের ১৫ তারিখ পর্যন্ত, এপ্রিল মে ১৫ তারিখ পর্যন্ত পাসপোর্ট আর টাকা যদি জমা দিতে পারেন, তো ইনশাআল্লাহ ১,০০,০০০-এর প্যাকেজটা ৯০,০০০-এ আপনাকে সফর করাবো। আমার কথা বলা শেষ।